আল্লাহর কোন নবী দুনিয়াতে পাঠান নাই। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আমাদের নবী, আচ্ছা যাক, হযরত ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস পালন না করলে নবীজিকে ভালোবাসা যায় না। আল্লাহু আকবার। আচ্ছা, ঈদে মিলাদুন নবী আর জশ্নে জুলুস পালন না করলে যদি নবীজির ভালোবাসা না থাকে, তাহলে কি সাহাবায়ে কেরাম কেউ নবীকে ভালোবাসেন নাই? আপনারা কি বলেন সাহাবায়ে কেরামের ভিতর নবীর ভালোবাসা ছিল? তোমার ভালোবাসা আমাদের সারা দুনিয়ার সব মানুষের ইশকে রাসূল যদি এক পাল্লায় তুলেন, আর শুধু হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ইশকে রাসূল এক পাল্লায় তুলেন, সমান হবে? এখন তাকবীর দেন। আরে হুজুর আসতেছে, একটা তাকবীর দেন না। আচ্ছা যাক, এটা বলে শেষ করছি, শুনেন, একটা 2 মিনিটে শেষ করব। শুনেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি, ক্ষমতা আমাদের নাই। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোনো দিনকে ঈদ আমি বানাতে পারবো কি না, আমরা পারবো কি না? প্রশ্ন হলো এটা। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাআনী মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন, হযরত তাউস রাহিমাহুল্লাহ থেকে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন? তিনি বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না। এজন্য ইসলামের ইতিহাসে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন, এর বাহিরে আরেকটা ঈদ পাবেন। এটা হলো, আপনি ইমাম ইবনে দাকিকুল ঈদের ইহকামুল আহকাম পড়বেন। রাফিজিরা জিলহজ মাসের 18 তারিখকে ঈদ বানাইছিল, এটার নাম ছিল ঈদে গাদিরে খুম। খুব সহজ করে বুঝাই, ঈদে গাদিরে খুম মানে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, নবী করিম ইসলামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় 1 নম্বর খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর খলিফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা 4 নম্বর খলিফা। রাফিজিরা তাফজিলু আলীন আলা শাইখাইন, রাফিজিদের আকীদা হলো আল্লাহ নবী ইসলামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী, হযরত আবু বকর আর ওমর জোরপূর্বক খেলাফত ছিনিয়ে নিয়েছেন। তো একটা আলী রাদিয়াল্লাহু তাআলা ফজিলত কেন্দ্রিক একটা হাদিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুম নামক জায়গায় আল্লাহ নবী হাদিস বলেছিলেন, যার কারণে রাফিজিরা তৃতীয় আরেকটা ঈদ বানিয়েছিল। রাসূল ইসলামের বানানো ঈদের বাহিরে গিয়ে ঈদে গাদিরে খুম বানিয়েছিল। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে নিজেদের পক্ষ থেকে যত ঈদ যারাই বানাবে, এগুলো সব বেদাত। এবার বাইরে বেলা বল যে আপনি ঈদ বানালেন, এখন তো ঈদ না, এখন সাইদুল আয়াদ। আপনি 12 রবিউল আউয়াল ঈদ একটা দলিল দেখেন তো, যেগুলো বলবেন এগুলো সব বিকৃতি। কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, সব বিকৃতি। সোমবারের হাদিস আনবেন, সব বিকৃতি। তিরমিজি শরীফের বাবুন মা জা ফি মিলাদিন নবী, সব বিকৃতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওই যে তাযাকারা মিলাদাহুমা, সব বিকৃতি। এটা নিয়ে আমার সাথে ডিবেট হয়েছিল 2 বছর আগে। হ্যাঁ, আমার সাথে ডিবেট হয়েছিল, একটা ঐতিহাসিক ডিবেট, ওইটা একটু দেখে নিন। আজকে এই পর্যন্ত থাকুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। আর জশ্নে জুলুসের কথা একটু বলি। জশ্নে জুলুস শুরু হয়েছে 1981-তে। কত সালে? বা এরকম 1989 সম্ভবত, 1989 বা এর আশেপাশে, মানে 50 বছরের বেশি, 50 বছর ওজোর হয় না, আরো কম। আমাদের বর্তমান একজন পীর আছেন, বাংলাদেশে আসেন, উনি পাকিস্তানের তাহির শাহ। ওনার পিতা ছিলেন আহমদ তাহের শাহ, ওনার পিতা ছিলেন, ওনাদের কি আহমদ শাহ না কি একজন ছিলেন, তৈয়ব শাহ। তৈয়ব শাহর পিতা ছিলেন আহমদ শাহ, এরকম আহমদ সিরিকুটি। হ্যাঁ, উনি এটা ওনার ওই তাহের শাহ যে তৈয়ব শাহ, উনি বাংলাদেশে এটা প্রথম আবিষ্কার করেছেন। তাহলে যেই জিনিসটা আবিষ্কারই হলো ওই দিন, ওই জিনিসের দলিল আপনি কোরআন হাদিসে পাবেন। এখন দলিল দিবে কি দিয়ে? যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা হিজরত করেছেন, ওই দিন এই বাচ্চারা বের হয়, তালা আল বদরু আলাইনা। আচ্ছা, নবী তো মদিনায় আসছিলেন, তোমার চট্টগ্রামকে নবী আসছে? আপনি কোথাকার হাদিস কোথায় নিয়ে যাচ্ছেন? মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, বাচ্চারা বের হয়। আচ্ছা, মনে করেন
আজকে যদি এখানে তাকি উসমানী সাহেব আছেন, আমরা খুশি হব না? এই যে মুস্তাকুর নবী সাহেব আসছেন, আপনারা এগিয়ে আনছেন না? আনছেন। তো রাসূল যদি আসেন তাহলে আপনি করেন, কিন্তু প্রশ্ন হলো রাসূল সাহেব আসেন নাই, কোনো সম্পর্ক নাই, আপনি মিছিল দিচ্ছেন, মন দেন, কিন্তু এটাকে মুস্তাহাব বানিয়ে ইবাদত বানিয়ে আবার বুখারী শরীফের হাদিস দলিল দিলে এটা যদি বেদাত না হয় তো শরীয়তে বেদাত কি বুঝানো আমারে? আল্লাহ সব ধরনের কুসংস্কার বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসাত্তু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।